सूरज ने दिया अपने शआबों को ये पैगाम, सूरज ने दिया अपने शआबों को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। ए दुनिया मिचे बोले भाई, শুধু আশা খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপন কে বাপর। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया क्या जो दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। পশ্চিম ইসলামাবাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, যুবক বন্ধুগণ, ছোট ছোট আমার মাসুম স্নেহের কচিকাচা ছেলে মেয়েগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে যাদেরকে আল্লাহ মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, তৌফিক দিয়েছেন এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো, বসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পেছনের তারা রাগ করেছেন মনে হয়, পেছনের তারা রাগ করেছেন, গুসা করেছেন, অসুস্থ আছেন, 3 দিন ধরে খানা খান না, খানা খান তো, তাহলে বোঝা গেল বাবার এই যেমন মরিচ মানে অসুস্থ মনে হচ্ছে, খানাও খান, সুস্থ আছেন,
তাহলে আওয়াজটা তো নিম্ন কেন, ছোটটা কি ছোট কেন? শুকরিয়া আমরা কার আদায় করেছি? জোরে বলি আল্লাহ। আরো জোরে বলি কার? আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? আমাদেরকে সুস্থ কে রেখেছেন? আমাদেরকে অসুস্থ বানাই কে? আবার অসুস্থ থেকে সুস্থ বানাই কে? শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ এত 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 দয়া আমাদের প্রতি করেছেন, এত এত মায়া আপনাদের প্রতি আমাদের প্রতি করেছেন, এত এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যেইগুলি গুনে 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 শেষ করা সম্ভব। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তো নিয়ামত তোমাদেরকে দান করেছি, যদি আমার নিয়ামতগুলি তোমরা গুনতে শুরু করে দাও, 1 2 3 4 বলে বলে গুনতে শুরু করে দাও, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, জিন্দেগি আপনাদের আমাদের শেষ হয়ে যাবে, তথাপি আল্লাহ তাআলার নিয়ামত গুনে গুনে শেষ করেই আপনার আমার পক্ষে সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক এত এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতগুলি তোমরা অস্বীকার করতে পারবে? ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, লক্ষ্য করে দেখেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, বহু মানুষ আছে যাদের হাত নাই পা নাই, বহু মানুষ আছে যার চক্ষু নাই। ওই লোকটাকে জিজ্ঞেস করিও, ভাই চোখের মূল্য কত? তার জীবনের যত ধন সম্পদ আছে, ওই লোকটাকে জিজ্ঞেস করিয়ে নেই ধন সম্পত্তির মূলে, তুমি কি তোমার 2টা চক্ষু পেতে চাও? লোকটা বলবে, হ্যাঁ, আমার যত সম্পদ আছে সবগুলি বিলীন করে দিও, আমি আমার 2টা চক্ষু পেতে চাই। ঠিক কিনা বলে? বাংলাদেশের একজন গায়ক গানাগার আমরা ছোট থাকতে শুনেছি, এই লোকটা পত্রিকার মধ্যে, পেপারের মধ্যে, টেলিভিশনের মধ্যে এবং রেডিওর মধ্যে সেই লোকটা বার্তা দিয়েছে, নিউজ দিয়েছে যে তার 2টা কিডনি ফেল হয়ে গেছে। লক্ষ্য করে দেখে ভাই মুসলমান, একটা কিডনি হইলে আপনি আমি চলতে পারি, কিন্তু আল্লাহ পাক কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত মহাব্বত করেছেন। আপনাকে আমাকে একটা কিডনি দিলে আল্লাহ পাক পারতেন, কিন্তু না, আল্লাহ পাক কত দয়া করেছেন, আল্লাহ আপনাকে আমাকে 2টা কিডনি দান করেছেন। ঠিক কিনা বলেন? যাতে করিয়া একটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা কিডনি দিয়ে আমি আপনি চলতে পারি। ঠিক কিনা বলেন? ওই বাংলাদেশের গায়কটার 2টা কিডনি চলে গিয়েছে, যাওয়ার পর লোকটা নিউজ পেপারের মধ্যে নিউজ দিয়েছে, টেলিভিশনে দিয়েছেন, এবং এই লোকটা রেডিওর মধ্যে দিয়েছেন যে কেউ কি আছো একটা কিডনি আমাকে দান করার মতো, আমি আমার জীবনের 3 ভাগের যত সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ দান করে দিব। কিন্তু কোথা থেকে খবর আসছে না, লোকটা আবার
কিছুদিন পরে আবার নিউজ দিল, ও দুনিয়ার মানুষেরা কেউ কি আছো, আমাকে একটা কিডনি দেওয়ার মতো যদি দাও, আমার উপরে দয়া করো, আমি আমার জীবনের তোমার যে অর্ধেক করে তোমাকে অর্ধেকটা দিয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু কোথা থেকে আওয়াজ আসতেছে না। আবার লোকটা নিউজ দিল, ও দুনিয়ার মানুষ কেউ কি আছো, আমাকে একটা কিডনি দিবা, যদি একটা কিডনি দাও, একটা হলে আমি চলতে পারি, যদি একটা কিডনি দাও তাহলে আমার জীবনে যত আমি রুজি করেছি, কামাই করেছি, যত সম্পদ আমার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আছে, আমি তোমার নামে ওয়াকফ করিয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক লোকটা ছিলেন, তথাপি সম্পদ পুরাটা দেওয়ার জন্য ঘোষণা করে দিল, তথাপি কেউ বলতেছে না একটা কিডনি দিবে। শেষ পর্যন্ত লোকটা কিডনি ফেল হয়ে ইন্তেকাল করেছে। ও মুসলমানের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছে। আমরা অনেক সময় দুঃখ করে বলি, মানুষের 4 তলা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে অনেক সময় আমি আফসোস করি, বলি যে হাই আল্লাহ আমাকে কত গরিব বানাইলো। ও মুসলমান, না না, আপনাকে গরিব বানাই নাই। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত মাথা থেকে দেহ পা পর্যন্ত এত সুন্দর একটা বডি দিল। এর মধ্যে আপনার কোটি কোটি টাকার সম্পদ রয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, একটা কোন মানুষের যদি, লোকটার যদি হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ব্লক ছুটাইতে যাইয়া চেন্নার মধ্যে যেতে হয়, কলকাতার মধ্যে যেতে হয়, মাত্র সেটাকে সার্জারি করার জন্য তার যে ব্লকটা আছে সেটাকে শুধু ছুটিয়ে দিবে, সেইটা ছুটানোর জন্য তার 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আমি জানতে চাই যে কিডনিটার মাত্র ব্লকটা ছুটাইয়া দেওয়ার জন্য ওই লোকটা কি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করতে হয়েছে? আমি জানতে চাই, বলুন তো দেখি, ওই এই যে হাটটার আছে, এই হাটটার মূল্য কত? হাটটার মূল্য কত? শুধু ব্লকগুলি ছুটিয়ে দিবে। আল্লাহ কত দয়া করেছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অতি দয়ালু, তোমাদেরকে যে কি করলাম, আমি দয়া করলাম কি দিয়ে? কোরআন দিয়ে। এবং তোমাদের উপর আমি দয়া করেছি কি? আমি আল্লাহ মানুষও বানাইলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ দয়া করে না আমাদের উপরে? কত যে আল্লাহর দয়া, কত যে আল্লাহর মায়া। হার্ট ব্লক হয়ে গেলে দেখবেন, এই হার্ট ব্লকের জন্য অনেকগুলি রোগ লাগে, রোগ নার্ভ লাগে। নার্ভগুলি আল্লাহ পাক, ও মুসলমানের দল, অনেকগুলি নার্ভ আপনাকে আল্লাহ তাআলা আমাকে এই পায়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এই পায়ের মধ্যে এক্সট্রা নার্ভ, যেইগুলি না থাকলেও আমরা চলতে পারবো। আল্লাহ পাক জানে বিজ্ঞান উন্নত হবে, মানুষের হার্ট ব্লক হবে, হার্টটা ছুটানোর জন্য এক্সট্রা নার্ভের দরকার হবে, রোগের দরকার হবে। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করেছেন, দয়া করেছেন। এক্সট্রা নার্ভগুলি না দিলেও পারতেন, ঠিক কিনা বলেন? এক্সট্রা নার্ভগুলি আল্লাহ তাআলা দিলেন, দিয়ে আমাদেরকে দয়া করলেন, যাতে আমাদের হার্টটা ব্লক হয়ে গেলে হার্টগুলির ব্লকগুলি ছুটানো যায়, ঠিক কিনা বলেন? তা এত দয়া আল্লাহ আমাদেরকে করলেন, আর আমরা মুসলমান বাড়িতে বসে আছি, বাড়িতে শুয়ে আছি, ঠিক কিনা বলেন? কত কপাল ভরা মুসলমান, ওখানে একটা খেলা আছে, ওই খেলা গিয়ে বসে আছে।
কপাল ফুরা কি না? কপাল ফুরা না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আজকে মুসলমানেরা আল্লাহকে ভুলিয়া, আল্লাহকে ছাড়িয়া মুসলমানেরা পাগল দেওয়ানা হয়ে গেছে দুনিয়ার জন্য, দুনিয়াকে পাইবার জন্য। ও মুসলমানের দল, এত বড় একটা সুন্দর একটা জান্নাত বানাইলো, আজকে মুসলমানেরা জান্নাতে আসে নাই, জান্নাতি পরিবেশে আসে নাই, মুসলমানেরা চলে গিয়েছে ওই খেলাধুলার মধ্যে। আমি জানতে চাই ওই খেলার মধ্যে কি রহমত আছে কি বলেন? নাজাতের কোনো ওয়াদা আছে কি? নাই। আমাদের চতুর্দিক দিয়ে আল্লাহর অগণিত ফেরেশতারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাদেরকে আমরা দেখতে পাই না। যেখানে কুরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতাগুলি চতুর্দিক দিয়ে এইভাবে করে বেষ্টনী দিয়া দাঁড়াইয়া থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আর মাহফিল শেষে যখন আল্লাহ পাক সবকিছু জানার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা কোথায় গিয়েছিলে? হে গো মালিক, পশ্চিম জালালাবাদ, আল্লাহ তাআলা ইসলামাবাদ একটা জান্নাতের বাগান সাজাইলো মসজিদ কমিটি, মসজিদের ভিতরে। হে গো মালিক, তোমার বান্দাগুলো এই জায়গার মধ্যে তোমার শান মালের কথাগুলি শুনেছে, বলেছে, তোমার হাবিবের শান মানের কথাগুলি বলেছে। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। আমার রাসূলকে দেখেছে? না, দেখে নাই। ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। হেরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো যে আমার বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দাগুলি যারা নাকি মাহফিলের মধ্যে এসেছে তাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ সকলকে কবুল করলেন বলি আমিন। আমরা আসামি আইলে মাইকে আলোচনা করে মজা হয় না। কিছু কিছু মাইক আছে আবার খুব ভালো। আমি বলবো অপারেটর সব আবার রাগ হবেন না, কিন্তু প্লিজ রাগ হবেন না। এই ইকু মিক্সার আর মেশিন এগুলি আরো লাগে। বাংলাদেশে কয়েকটা প্রোগ্রাম করছি এবছর, ওখানে মাইকের সেটিংও ভালো জানে তারা। এই প্যান্ডেলের দুই কোনায় মাইক দিব। হ্যাঁ, এই মাইকগুলির জন্য আলাদা একটা মেশিন চালাইবো। এটার সাউন্ডটা একবারে অল্প করে দিবে, কারণ বক্তা এবং শ্রোতা দুজনের কানের মধ্যে আওয়াজটা পৌঁছতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কি জিনিসটা সুন্দর হয়। আর বক্স আরো আনবেন, এত অল্প বক্স না দিয়ে আরো 1-2টা বক্স দিবেন, তাহলে আলোচনা করতে ভালো হয়। কৈলাস শহরে, আমাদের ত্রিপুরাতে কৈলাস শহর কয়েকটা মাইক এসেছে, বাংলাদেশের মতো তারা সেটিং ভালো জানে। ওই দিন শালচাপড়া করেছিলাম, ওই মাইকটা ভালো ছিল। ওই শিলচর শালচাপড়া যে আছে ওখানে মাইকটা ভালো ছিল। আচ্ছা, আল্লাহ সকলকে কবুল করেন বলি আমিন। মাইক এবং শ্রোতা বক্তা মকসুদ নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অল্প আমলই যথেষ্ট, যেটার মধ্যে খলুসিয়ত থাকলে, ইখলাসিয়ত থাকে। ঠিক কিনা বলুন? এত যে মানুষগুলি এসেছেন
এদের মধ্যে যদি খলুসিয়ত থাকে, এই মানুষগুলি এই মাহফিলটার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জান্নাতের বাগানগুলি হলো গিয়ে এই দুনিয়ার মধ্যে একটা নাজাতের ওসিলা, ঠিক কিনা বলে? আমার এই মাথা থেকে পা পর্যন্ত নিয়ে সবটা মিলিয়ে হইল আমি বিলাল হুজুর, ঠিক কিনা বলেন? আমি বিলাল মিয়া সাহেব। আমার হাত বিলাল মিয়া সাহেব নয়, ঠিক কিনা বলেন? আমার পা বিলাল মিয়া সাহেব নয়, আমার মুখ বিলাল মিয়া সাহেব নয়, আমার কান বিলাল মিয়া সাহেব, আমার চোখ, ঠিক কিনা বলেন? সবগুলি মিলিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলি মিলিয়ে হইলে আমি বিলাল মিয়া সাহেব, ঠিক কিনা বলেন? ইসলামের সবগুলি লাগবে। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়, মাহফিলগুলির কোনো প্রয়োজন নাই। বলি নাউজুবিল্লাহ। মাহফিলেরও দরকার আছে, তবলিগেরও দরকার আছে। তবলিগের কাজ তবলিগে করবে, মাহফিলের কাজ মাহফিলে করবে, ঠিক কিনা বলুন? মাদ্রাসা, মসজিদ, এই ওয়াজ মাহফিলের ময়দান এবং তবলিগের কাজ, পীর মুরিদি সবগুলির দরকার, ঠিক কিনা বলেন? অনেকে অ্যালোপ্যাথিক খেয়ে ভালো হয়, অনেকে হোমিওপ্যাথিক খেয়ে ভালো হয়, অনেকে ইউনানি খেয়ে ভালো হয়, অনেকে আয়ুর্বেদিক খেয়ে ভালো হয়, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলের দ্বারা বহু বেনামাজি আমার জানা সত্ত্বে নামাজি হয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য সবগুলি মিলিয়ে হলো ইসলাম। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, তবলিগ, পীর মুরিদি সবগুলি মিলিয়ে হলো ইসলাম। কোনোটাকে কোনোটা ছাড়া হবে, সবগুলিরই দরকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলি আমিন, বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা তিলাওয়াত করেছি, কমপ্লিট একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? আসর। কি চলে যাচ্ছেন কেন? একজন উঠিয়া চলে গেছে, মনে ফরসাবে ধরছে নাকি? না বিড়ি খাইব? আলহামদুলিল্লাহ। ও বাবাজি যান কেন? আরে আচ্ছা, দিয়ে আসবেন তো? তাহলে শেষে দোয়া করে যাবেন না? আগে দান করছেন নি? আগে মসজিদে কিছু দান করেছেন? করেন নাই তো কিছু করে যান, আমি আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের দানটা কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও বন্ধুরা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? আমার ইলম নাই, আমার আমলও নাই, কোনো কিছুই নাই। কোরআন মোটামুটি পড়েছি বিদায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনের বরকতে। আমার কোনো কিছু নাই। অনেকে মনে করতে পারেন যে প্রধান অতিথি এসেছে ত্রিপুরা থেকে, হয়তো বড় সড়ো বেটা হবে, খুব সুন্দর মিয়া সাহেব হবে, খুব ইলম হবে, আমল হবে। আমার কিছু নাই। কোরআন আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহর এই কোরআনের বরকতে 2-4টা কথা আপনাদের সামনে বলি, আপনাদের দোয়ার বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে। আমার মা অনেক দোয়া করেছেন আমার জন্য, ইন্তেকাল করেছেন। আমাকে মিয়া সাহেব বানানোর বড় আউস ছিল। ছোটবেলায় মা মারা গেছে। মা মারা যাওয়ার পর আমি গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ। হয়তো আমার মার দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ দ্বারা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে একজন হলো মুসাফির। আমার ইলম নাই, আমল নাই, কোনো কিছুই নাই, কিন্তু একটা পুঁজি আছে। আল্লাহর নবী বলেছেন যে নাকি মুসাফির, তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই পুঁজিটা কমসে কম আমার কাছে আছে। আমি আশা করব শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন, আমাকে সময় দেন, আমিও আপনাদেরকে সময় দিব। আর যদি চলে যান, দেখি একজন দুজন করে চলে যাচ্ছেন, আমিও 1 মিনিট 2 মিনিট করে একবারে শেষ করে দিব। কেউ যদি যান, মনে করব সেই ব্যক্তির 2টা প্রবলেম আছে। কয়টা? 2টা। হয়তো আমল ভালো না, আর নয়তো শয়তানে গুতাইতেছে। আপনারা কি চান শয়তানের গুতা খাইয়ে আপনি যাইতেন? আমরা এখানে আল্লাহকে রাজির জন্য এসেছি না শয়তানের গুতা খাইতে এসেছি? জুড়ে বলি, কাকে? আল্লাহকে রাজির জন্য এসেছি। যারা চলে যাবে, মনে করো শয়তানে গুতাইয়ে আপনারা নিতেছে, আপনি শয়তানের মুরিদ হয়ে গেছেন। হ্যাঁ, প্রবলেম থাকতে পারে, অনেকের প্রবলেম থাকতে পারে, প্রস্রাবের অনেকের প্রবলেম আছে, কারণ বর্তমান হলো সুগারের জমানা, ঠিক কিনা বলেন? ডায়াবেটিস আছে না নি, অনেকেরই সুগার আছে, প্রবলেম থাকতে পারে। আমি আশা করব সকলেই বলে যাবেন যে হুজুর 1 নম্বর করে আই। আমি সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাটা হলো মক্কা শরীফে অবতরণ হয়েছে। মক্কি, সূরাতুল মক্কি। কোরআনের 2টা অধ্যায় আছে, একটা মক্কি অধ্যায়, একটা মাদানী অধ্যায়। এই সূরাটা মক্কিতে অবতরণ হয়েছে এবং এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা রয়েছে 3টি। কয়টি? আয়াতের সংখ্যা রয়েছে 3টি। শব্দ আছে, টোটাল শব্দ আছে এটার মধ্যে 14টা। কয়টা শব্দ আছে? 14টা। এর মধ্যে অক্ষর রয়েছে 70টা। অক্ষর কয়টা রয়েছে? 70টা। বলুন তো দেখি কোনখানে এটা সূরাটা কোথায় অবতরণ হয়েছে? বলি, এই ওয়াজ মাহফিলগুলি কিন্তু একটা ক্লাসের মতো। কোথায় অবতরণ হয়েছে? মক্কাতে। আয়াত কয়টা আছে? আয়াত 3টি। শব্দ কয়টা আছে? শব্দ আছে 14টা। 14টা শব্দ কয়টা? 14টা। আর অক্ষর আছে 70টা। কালকে গিয়ে গুনে গুনে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? গুনে গুনে দেখবেন। ভাইরা আমার, এই সূরাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটার উপরে যদি কেউ আমল করে ফেলে, এই সূরাটাই তার জন্য ইহকাল পরকাল দুনো জগতে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেন? ও মুসলমানের দল, এই সূরার মধ্যে লাভ এবং ক্ষতির ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটার উপরে যদি আমল করে ফেলে দুনিয়ার কোনো মানুষ, আর যদি কোরআনে আর কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো অন্য কোনো সূরাও না থাকতো, 113টা সূরা যদি নাও থাকতো, শুধু এই সূরাটা থাকতো, এর উপরে মানুষগুলি আমল করে ফেলতো, তাহলে আমল করার কারণে তার হিতগত পরজগৎ সফলতা অর্জন করতো। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আমরা সকলেই জ্ঞান বুদ্ধি ওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? আমরা লাভ এবং ক্ষতি দুটোটা চিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কারা সফলতা, কারা ধ্বংসপ্রাপ্ত, কারা লাভজনক, কার বিপদজনক, কারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, এই 2টা বিষয়ের উপরে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কোন মানুষ ব্যবসা করছে, ব্যবসা, তার 5 লক্ষ টাকা হইল তার পুঁজি, মূলধন। দৈনিক দেখা গিয়েছে এই লোকটার 10,000 টাকা বিক্রি হয়, এর মধ্যে 2,000 টাকা লাভ থাকে। করোনা আসার পর এর মধ্যে দেখা গিয়েছে 1,000 টাকা তার লাভ হয়। বলুন তো দেখি, 1,000 টাকা যে তার লাভ হয়, তার কি আসল থেকে গিয়েছে নাকি তার লাভের অংশটা কমেছে? লাভের অংশ কমেছে।
কিন্তু কোন মানুষ যদি দেখা যায় 5 লক্ষ টাকা পুঁজি করোনা আসার পর লোকটার একেবারে করোনা কালের কারণে লোকটা 5 লক্ষ টাকার হিসাব করে দেখে, তার করোনার পরে হিসাব করে দেখে মাত্র 3 লক্ষ টাকা তার কাছে পুঁজি আছে। বলুন তো দেখি, লাভ হলো না আসলো গেল? একটা কথা আছে, আমও গেল সলাও গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে কারার আমও গেল সলাও গেল, কারা সফলতা অর্জন করেছে, কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই বিষয়ের উপরে আল্লাহ পাক এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, এই যে ওয়াওটা আছে, এই আসর শব্দের আগে যে ওয়াওটা আছে এটাকে সূরা, এই ওয়াওকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। নাহু সরফের ভাষায়, গ্রামার ব্যাকরণের ভাষায় বলা হয় ওয়াওয়ে কাসমিয়া। কি বলা হয়? ওয়াওয়ে কাসমিয়া। সাসার মনে ফেসাবে ধরছে। ও সাসা, ফেসাবে ধরছে না? বাড়ি ঘুমাইবেন? আচ্ছা, আবার আইন কিন্তু ফিরিয়া। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। ও মুসলমানের দল, এই যে ওয়াওটা আছে এটাকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, আরেক সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরেক আয়াতের আরেক সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক সবগুলি জায়গার মধ্যে কসম খেয়ে 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 মানুষদেরকে বলতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহও কসম খান, আমরাও কসম খাই। আল্লাহর কসমের মধ্যে, আমাদের কসমের মধ্যে রাত এবং দিন তফাৎ, পার্থক্য। আমরা কার কসম খাই? মাশাআল্লাহ। কার কসম খাই? আমাদের আগরতলার দিকে জিজ্ঞাসা করলে বললে কি মায়ের কসম খাই, বাবার কসম খাই। খানি আপনাদের দিকে খানি আসেনি? রুগী আছে? হ্যাঁ, তাহলে হসপিটালে ভর্তি করতে হইব। রুগী থাকলে তো হসপিটালে দাঁড়িয়ে। ও ভাই, আল্লাহর কসম ছাড়া মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, দাদির কসম, নানার কসম, নানির কসম, বউর কসম খাই কিনা? বউর কসম খানা? স্ত্রীর কসম খা কিনা? খা খা, আপনি জানেন না। বলে স্ত্রীর মাথার মধ্যে হাত দিয়ে, স্ত্রী বলে যে তুমি আমাকে কত ভালোবাসো? বহুত ভালোবাসি। কেমন ভালো? তোমার মাথার মধ্যে কসম খাইলাম, তোমার মাথার ধরে আমি কি কসম খাইলাম। তার বিশ্বাস করাচ্ছে, তাকে কি করাচ্ছে? বিশ্বাস করাচ্ছে। আসলে এই সমস্ত কসম খাওয়া জায়েজ নয়। কসম খাবো কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আমার আল্লাহ ছিলেন, আছে, থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর চাইতে বড় কেউ নাই, ঠিক কিনা বলেন? যার কারণে যখন আমাদের বাচ্চাগুলি জন্ম হয়, আমাদের বাড়ি ঘরের মধ্যে যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চাগুলি জন্ম হওয়ার পর তাদের কানের মধ্যে আজান দিতে হয়, ঠিক কিনা বলেন? দুইটা কারণে আজান দেওয়া হয়। একটা কারণ হইল, যখন বাচ্চাটা জন্ম হয়, বাচ্চাটা জন্ম হওয়ার পর তখন বাচ্চাটা যখন জন্ম হয়, এই মুহূর্তে শয়তান আসিয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসের মধ্যে এসেছেন যে শয়তান আসিয়া বাচ্চাটার পায়ের মধ্যে আঘাত করিয়া বলে, ও আদম সন্তান, তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি দেখে দিব তুই কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি দেখে দিব তোকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন তোমরা তাকে আজান দিয়ে দাও। বলুন তো দেখি, আজান দেওয়ার পর শয়তান খুশি না বেজার? বলুন তো দেখি, খুশি না বেজার? কেমন বেজার? বেতালা বেজার। দেখবেন দেখি পেছনের দরজা দিয়ে, ও চাচা ঘুমে ধরে লিছে, ও চাচা এক ব্যাগ হইতো না রে বউ, 2 ব্যাগ দেন। চাচা ডরে আগেই কইতাছে, লিখি এলাম। আল্লাহ কবুল করুক বলি আমিন। এই মসজিদটা হোক, আপনারা চান না? এটার দিকে দেখলে সত্য কথা, আমি এসে দেখে আমার অন্তরটা হা হা করে উঠেছে। আমাদের বাড়ি কত সুন্দর বানাই, ঠিক কিনা বলেন? কত ডিজাইনের পাথর, টাইলস, কত ডিজাইনের, টয়লেটে পর্যন্ত কত কোয়ালিটির টাইলস লাগানো হয়, ঠিক কিনা বলেন? এক একটা টয়লেটের ভিতরে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে ফেলে। তাই নিয়ে ঘোষণা করেছে নাকি? ও কই যান? ওই গেলে লেখাতে হবে, ওনাকে বলেন 7 লক্ষ 8 লক্ষ টাকা একটা টয়লেটের মধ্যে মানুষ খরচ করে, ঠিক কিনা বলেন? এই বাথটব যে শুইয়া যে গোসল করে, এগুলি থেকে লাগানো থেকে ধরে সব কিছু করা হয়, ঠিক কিনা বলেন? আপনার বাথরুমগুলি, আপনার বাড়িটা কত সুন্দর করে বানাইলেন। আল্লাহর ঘর মসজিদ সুন্দর হোক, আমরা চাই না? দেখেন আল্লাহর ঘর দিকে তাকাইয়া দেখেন, ঘরটার দিকে তাকাইলে মায়া আসে কিনা, মহব্বত আসে কিনা? এই আল্লাহর ঘরের দিকে তাকাইলে যদি মহব্বত আসে, মনে করবেন আপনি ইমানদার। আল্লাহু আকবার। কারণ এই ঘরকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে নেক বলি আমিন। শয়তানে কি পেছনের দরজা দিয়ে হাওয়া মানে ফাঁক দিতে দৌড়ে, ঠিক কিনা বলেন? আজান শুনলে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতের দল, বাচ্চাটার কানের মধ্যে আজান দিয়া দাও, যাতে করে শয়তান তাকে ডিস্টার্ব না করতে পারে। আরেকটা কারণ হইল, তাকে এই কথা সাক্ষ্য দিয়া দাও, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? জীবনের প্রথম যখন বাচ্চাটা জন্ম হয়, বাচ্চাটার কানের মধ্যে আজান দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলিয়া। আবার যখন আপনার আমার লাশ এই মসজিদের বারান্দায় চলে আসবে, আপনাকে আমাকে এই কাফন পরাইয়া যখন মসজিদের মধ্যে হাজির করে দেওয়া হবে, ও মুসলমানের দল, ওই সময় যে শব্দটা ইমাম সাহেব দিবে, সেই শব্দটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? তার কানের মধ্যে সর্বপ্রথম আজান। আবার যখন লোকটা চলিয়া গেছে,
তখনও আজান দেওয়া হয়েছে, আল্লাহু আকবার শব্দ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, ঠিক কিনা বলেন? সব জায়গায় ওই আল্লাহকে আমাদের রাজি করাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। ওরে আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে নাই। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে রইল পরি। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে রইল পরি। আল্লাহর নামে রইল পরি, আল্লাহু আকবার। কার নামে? আল্লাহর নামে রইল পরি, হজম হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কসম খাবো কার? বউর কসম চলবে? মায়ের কসম চলবে? বাবার কসম চলবে? দাদার কসম চলবে? ঠিক কিনা বলেন? কসম খাইব আল্লাহ। কেন? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। এখন আল্লাহ কার কসম খাবেন? প্রশ্ন আছে কিনা? ও মুসলমানের দল, আল্লাহ কার কসম খাবেন? আর আল্লাহর কসমের কোনো প্রয়োজন হলো? আমরা বা কেন কসম খাই? আমরা কসম খাই এই জন্য আমরা কসম খাই
লোকটার মনোনিবেশ করার জন্য, লোকটাকে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকও কসম খাইলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কসম খাইলাম এই জন্য তোমাদের মনোনিবেশ করার জন্য, মনটাকে আকর্ষণ করার জন্য, আমি আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ কসম খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কসম খাবো আল্লাহর। আল্লাহ কার কসম খাবেন? আল্লাহ কসম খাইলো ওই জিনিসটার যেটা বান্দার সাথে সম্পৃক্ত, সম্পর্ক। ওয়াল আসর, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলি। আসরের শব্দের অনেকটি অর্থ ওঠে, একটা হইল সময়, আরেকটা হলো আসরের ওয়াক্ত, আরেকটা বোঝানো হয় ইতিহাস। বুঝেছেন? আরেকটা বোঝানো হয় ইতিহাস। আল্লাহ পাক কসম খেয়েছেন ইতিহাসের, আল্লাহ পাক কসম খেয়েছেন আসরের ওয়াক্তের, আল্লাহ পাক কসম খেয়েছেন সময়ের। কেন? সময়ের আমাদের জীবনের সাথে অনেক বড় একটা সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে একটা মূল্যবান সময় দিয়েছে, যেটার নাম হইল হায়াত। যেটার নাম হায়াত, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি মাহফিলে আছি, পরে কথা বলবো। ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নাই তো? আল্লাহ পাক কসম খাইলেন এই জিনিসটার, যেই জিনিসটা আমাদের সাথে সম্পৃক্ত। আল্লাহ সময়ের কসম খেলেন, আল্লাহ পাক ইতিহাসের কসম খাইলেন, আল্লাহ পাক কালের কসম খাইলেন, আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের কসম খাইলেন। সময়ের কসম কেন খাইলেন? আপনার আমার বাড়িতেও মুসলমানের দল দেখবেন, গড়ি অনেকের বাড়িতে দেখা যায়, যেই গড়িটা 2টার সময় টন টন করে 2টা বাড়ি দেই, আর 12টার সময় টন 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 করিয়া 12টা বাড়ি দেই, 1টার সময় 1টা টন করিয়া বাড়ি দেই, ঠিক কিনা বলেন? গড়ির বাড়ির মালিক গড়ির দিকে তাকাইয়া বলে 1টা বেজে গেছে। গড়ি বলে, ও আল্লাহর গোলাম, তুমি গড়ির দিকে তাকাইয়া বলতেছো 1টা বেজে গেছে। আমি গড়ি বলি, তোমার মূল্যবান সময়ের চাইতে, তোমার মূল্যবান হায়াত থেকে 1টা সেকেন্ড চলে গেছে, 1টা মিনিট চলে গেছে, 1টা ঘন্টা চলে গেছে, ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানের দিকে তাকাইয়া বলে, সন্তান আমার বড় হচ্ছে। মা তার মেয়ের দিকে তাকাইয়া বলে, মেয়েটা বড় হচ্ছে। দাদা তার নাতির দিকে তাকাইয়া বলে, নাতি বড় হচ্ছে। তার দাদি তার নাতনির দিকে তাকাইয়া বলে, নাতনি বড় হচ্ছে, ঠিক কিনা বলেন? আসলে কি বড় হচ্ছে? গ্রোথ বড় হচ্ছে, হাকিকতে ছোট হচ্ছে, ঠিক কিনা বলেন? হাকিকতে হায়াত কমছে। 1 পা 2 পা, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর করে 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 সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মওত এবং হায়াতকে বানাইলাম, এই জন্য বানাইলাম যাতে করে তোমরা প্রতিযোগিতা করতে পারো আমলের দিক দিয়ে, কে কত সুন্দর উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ পাক
মউত বানাইলেন। আল্লাহ পাক বলেন এই আয়াতের প্রথমেই বলেন মউত বানাইলেন, অর্থাৎ আমরা এক সময় মৃত্যু ছিলাম, ঠিক কিনা বলেন? আমাদের অস্তিত্ব ছিল এক সময়? অস্তিত্ব ছিল না, মৃত্যু ছিলাম। আমাদের মায়ের গর্ভের মধ্যে আল্লাহ একটা নাপাকি পানিকে কেন্দ্র করিয়া, ও মুসলমানের দল, আল্লাহ পাক একটা নাপাকি পানিকে কেন্দ্র করে আল্লাহ যেইটার কোনো মূল্যহীন, যেইটা মানুষ যখন এটাকে দেখে নাকের মধ্যে জিভ দিয়ে দৌড়ে, ঠিক কিনা বলেন? এটা মৃত্যু, এটার মধ্যে কোনো প্রাণ নাই। এটা যাওয়ার পরের থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কি করলেন? সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরা কি মায়ের গর্ভের মধ্যে যখন 5 মাস 3 মাস হয়ে গেল আমাদের অস্তিত্ব এসেছে, 5 মাস হওয়ার পর আমাদের চেহারা এসেছে, হাত এসেছেন, পা এসেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক মউতের কথা আগে বললেন, তোমরা মৃত্যু ছিলা। আবার একটা সময় আমরা বর্তমানে আছি, আরেকটা সময় আসবে আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যেতে হবে, মৃত্যু আমাদের হতে হবে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, আর সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের ফিরিয়া আসতেই হবে। ও মুসলমানের দল, আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যখন তোমাদের মৃত্যুর সময় এসে যাবে, 1টা মিনিটের সময়ও তোমাদেরকে দেওয়া হবে না। ও আজরাইল ভাই, আমার ঘরটা সুন্দর করার বাকি রয়ে গেছে, এই ঘরটাকে উদ্বোধন করব, আমার মেয়েটার বিবাহ দেওয়ার বাকি রয়ে গেছে, আমার সন্তানটাকে বিবাহ করানোর বাকি রয়ে গেছে। ও আজরাইল, 1টা মিনিটের সময় দাও। সময় দিবে কি? হ্যাঁ, 1টা মিনিটের সময় দেওয়া হবে না, যে আমার সন্তানটা বিবাহের বাকি রয়ে গেছে, ঘরটা উদ্বোধন করার বাকি রয়ে গেছে, ঘরটা সুন্দর করে 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা মঞ্জিল করব, এই ঘরের মধ্যে ঘুমাইব। আজরাইল একটু সময় দাও, বলুন তো দেখি আজরাইল কি ঘুষ খাই? দুনিয়ার মধ্যে আপনি অপরাধ করেছেন, ও মুসলমানের দল, আপনি দুনিয়ার মধ্যে ঝগড়া করেছেন, কাউকে হত্যা করেছেন, আপনার বিরুদ্ধে কেস হয়ে গেছে, দুনিয়ার পুলিশ, আপনার ওসি, দারোগা সবগুলি আপনি আপনার বাড়িতে আসার পর আপনি টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে পারবেন, যাকে বলা হয় ঘুষ। ঘুষ দিয়া আপনি পুলিশকে বিদায় করতে পারবেন, আপনি দারোগাকে বিদায় করে দিতে পারবেন, এসপি ডিএসপি পর্যন্ত বিক্রি হয়। ও মুসলমানের দল, আল্লাহ পাক এমন একজন দারোগা বানাইলো যার নাম হইল আজরাইল। আজরাইল যেদিন আপনাকে ধরা দিবে, আপনার বাড়িতে আসবে, আপনার প্রাণবায়ুগুলি কারিয়া নিয়া মুহূর্তের মধ্যে আপনাকে এতিম বানাইয়া দিবেন, ঠিক কিনা বলেন? আপনার হাত আছে, হাত আজ কাজ করবে না, আপনার মুখ আছে, মুখ আজ কাজ করবে না, আপনার চক্ষু আছে, দেখার ক্ষমতা নাই,
পা আছে, হাঁটার ক্ষমতা নাই। দেহের মধ্যে মাটিগুলি আপনাকে মাটির মধ্যে রেখে দেওয়া হবে। কত মাছি আসি আপনার শরীরের মধ্যে বসবে। ও ভাই, যখন জিন্দা ছিলেন তখন থাপ্পড় দিয়ে মাছি মেরে দিয়েছেন, মশা মেরে দিয়েছেন। আর যখন আজরাইল আপনাকে এতিম করিয়া একেবারেই মৃত্যু করে দিয়েছে, আপনি লাশ হয়ে গেছেন, আপনার শরীরের মধ্যে মশাগুলি বসতেছে, মাছিগুলি বসতেছে, হাত লড়াইবার ক্ষমতা নাই। আপনার শরীরের মধ্যে পিপিলিকাগুলি গিয়ে আপনাকে কামড়াচ্ছে, দৌড়ানোর ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বাবা বাবা বলে সন্তানগুলি কাঁদবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। স্ত্রী ওই খাটিয়ার মধ্যে, ওই পালঙের মধ্যে, ওই খাটের মধ্যে যেটার দাম 1 লক্ষ টাকা, যাইয়াটাকে ধরে ধরে কাঁদবে। হায় রে, নতুন বানাইলো, আমার স্বামী তো এটার মধ্যে ঘুমাইতে পারে নাই। আপনাকে কাফন পরাইয়া সন্তানগুলি আপনার পেছনে পেছনে দৌড়াইবে বাবা বাবা করিয়া। ও মুসলমানের দল, ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাকে এতিম করিয়া জানাজা পড়াইয়া মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে কবরে শোয়াইয়া দিবে। ঠিক কিনা বলেন? এই বাড়ি আপনার নয়, এই গাড়ি আপনার নয়, এই খাট পালংগুলি আপনার নয়, এইগুলি আমরা রাখাল। আমার পর আমার সন্তানগুলি এগুলির মালিক। আমার সন্তান এইগুলি দেখাশোনা করবে। এই সন্তানের পর নাই নাতি, নাই নাতির বড় হইল প্রতিগণ। এইভাবে করে সকলেই রাখাল। এই পৃথিবীতে থাকার জায়গা নয়। এত সুন্দর করে বিল্ডিং বানাইলেন, খাট বানাইলেন, তোষক বানাইলেন, আপনার ঘর বানাইলেন, আপনাকে কিন্তু এইগুলি কবরে দিয়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই তোমার হবে পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ও মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ও মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা মহিলার সন্তান মারা গেল। মহিলাটা সন্তানটাকে একবারে উপর দিক দিয়ে একটা কাপড় দিয়ে হাউমাউ করে চিৎকার করেছে। রাস্তা দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে। হে গো বৃদ্ধা মা, ব্যাপার কি? তুমি কেন কাঁদছো? বলে, হে আল্লাহর পয়গম্বর, দেখেন আমার সন্তানটা মারা গিয়েছে। সন্তানের বয়স কত হয়েছে? 350 বছর। কয়শো বছর? 300 বছর। কয়শত বছর? 300 বছর হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত বুঝি শুধু দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত যুগের মানুষেরা হায়াত পেয়েছে লম্বা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বৃদ্ধা মা,
তোমার সন্তানটার হায়াত পেয়েছে 300 বছর, তুমি বসে বসে কাঁদতেছো। তুমি কি জানো একজন নবী আসবে, আখেরি জামানার পয়গম্বর হযরতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজেও পাইবেন 63 বছরের জিন্দেগি, ওনার উম্মতও পাইবে 60-70 বছরের জিন্দেগি। ও মুসলমানের দল, শুনেন বৃদ্ধা মা কি জবাব দেয়। বলেই বৃদ্ধা মা, তোমার সন্তান 300 বছর হলো মারা গেছে, এর জন্য তুমি কাঁদতেছো। আখির জামানার পয়গম্বরের উম্মত উনারা পাবেন মাত্র 60-70 বছরের জিন্দেগি। বৃদ্ধা মহিলা বলে, হুজুর তারা কি বাড়ি বানবে? হা। তারা কি ঘর বানবে? হা।